প্রভাব প্রতিপত্তি সব জায়গায় জায়গায় রয়ে গেল। মৃত্যু হওয়ার সাথে সাথেই আপনজনরা, সন্তানরা তার নামের অ্যাকাউন্টটা ক্লোজ করে সমস্ত অর্থ করি সব কিছু তার অ্যাকাউন্টে নিয়ে গেল। অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল, সব ক্লোজ হয়ে গেল। এবারে সে চোখটা বন্ধ করে আর বলতে থাকে, মিশামিশি কাটাইলাম ভবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। বলেন সবাই, মিশামিশি কাটাইলাম ভবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को समझा था गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। কাফেরের দল মনে করছিল মৌত বুঝি শেষ। মূলত হাকিকত তো এটা, চির বাস্তবতা তো এটা যে মৌত হচ্ছে আসল জীবন, চিরস্থায়ী জীবন, লম্বা যে জীবন, এই জীবনের সকালের বসা শুরু খালি না শুরু হইল। মুহতারাম হাজিরিন, এজন্য চিরস্থায়ী জিন্দেগির সামানা গোছানো, চিরস্থায়ী জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করা। আর এই প্রস্তুতির ভিতরে সবার প্রথমে হচ্ছে সন্তানটারে মানুষ করা। সন্তানটা যেন আমার জানাজার সামনে দোয়াটা পড়তে পারে, আমার মৃত্যুর পরে আমার সন্তান যে ইবাদত করবে, সদকায়ে জারিয়া হয়ে আমার কবরে যাবে। পৃথিবীর কেউ কোরআন খতম যদি করে, এই কোরআন খতমের জাযা তার কবরে যাবে না যদি সন্তান না করে। আমাদের সমাজের ভেতরে একটা রেওয়াজ হয়ে গেছে, হ্যাঁ কোরআন তেলাওয়াত করা, কোরআন খতমের ব্যবস্থা করা, অনুষ্ঠান করা, আয়োজন করা ভালো, কিন্তু আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে, বাপ মরছে, মা মরছে, নিজে একবার সূরা ফাতিহা পড়তে রাজি না, মাদ্রাসা থেকে 10 জন 20 জন পোলাপান আইনা খতম করা। আর হুজুররাও এরকম দিলে আর কোনো কথা নাই, কোরআন খতম পড়ে একবারে জান্নাতে পৌঁছায় দিয়ে সে বাড়িতে আসে। নাউজুবিল্লাহ কইবেন না? খবরদার, এর মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা সন্তান যদি পড়ে, স্ত্রী যদি পড়ে, আপনজন যদি কোরআন খতম করে, কোরআন তেলাওয়াত করে বাবার কবরে পাঠায়, তো এটা যাবে। আর আমাদের রেওয়াজ কি, খতম পড়ো, ফোন দিয়া একটু খতম পড়ায় দেন তো। এগুলো আমার কাছে আসে তো, বাস্তব কথা তো, মিথ্যা কথা না। মুহতারাম হাজিরিন, সন্তানকে স্কুলে নিয়ে যায়, কোচিং এ নিয়ে যায়, প্রাইভেট টিউশনের জন্য বাড়িতে 3000, 5000, 6000 টাকা, 10,000 টাকা দিয়েও মাস্টার নিয়ে নেন। বুঝতে পারছেন? সকালে দুপুরে বিকেলে সব সময় পড়াশোনা। আর সে বলে যে সন্তানকে মানুষ বানাইতে হবে। হ্যাঁ, আখিরাত, সন্তান নামাজ পড়ো না কেন, হ্যাঁ নামাজে যাও না কেন, নামাজে যাইব কি, নামাজের পদ্ধতি তো জানে না, তেলাওয়াত তো করতে পারে না। আর তেলাওয়াত কোরআন শেখানোর জন্য আধা ঘন্টা 1000, 2000 টাকা দিয়া, 500 টাকা দিয়া হুজুর একজন ভাড়া করে আনে, আইনা ওই আধা ঘন্টা 20 মিনিট পড়া সে চায় যে তার সন্তান একেবারে কোরআনের হাফেজ হয়ে যাবে। কোরআন শিখার জন্য 3 বছর ছাত্ররা শেষ করে। নুরানি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, 3 বছর একটা ছেলে কোরআন শিখার জন্য সময় দেয়, 24 ঘন্টা দেয়, রাত জাগরণ করে, রাত্রি যাপন করে মাদ্রাসায়। 3 বছর পড়ার পরে একটা ছেলে কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা আমরা পড়লাম। জিকিরগুলা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। কতটা বেশি পছন্দ? বলে এতই বেশি পছন্দ যে আল্লাহ তাআলা তার নামের এই জিকিরগুলাকে জান্নাতেও রাখছে। বলে সুবহানাল্লাহ। এখন আমরা প্রশ্ন করতে পারি যে জান্নাতে তো কোনো ইবাদত থাকার কথা না, তাই না? জান্নাতে আবার কিসের ইবাদত? ভোগ বিলাস, আরাম আয়েশের জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে ইবাদত কেন? জান্নাতের ইবাদত আল্লাহ রাখছেন, এটার জন্য কোনো চেষ্টা কষ্ট করতে হয় না। দুনিয়াতে যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এজন্য কি নিয়ত করতে হয়? চেষ্টা কষ্ট করতে হয়? চেষ্টা কষ্ট আর কোন রকম নিয়ত ছাড়াই সর্বদা সর্বক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস আমরা নিতে পারতেছি। ঠিক তেমনি ভাবে জান্নাতেও আল্লাহ তাআলা কোন ধরনের চেষ্টা কষ্ট ছাড়া, নিয়ত ছাড়া অটোমেটিক সর্বদা সর্বক্ষণ আল্লাহর নামের জিকির আমাদের জবানে আল্লাহ তাআলা সব সময় রাখবে। বলে সুবহানাল্লাহ, অব্যাহত রাখবে। কিসের জন্য সেটা? বলে জান্নাতে যে শান্তি, সুখ, ভোগ বিলাস, এটা যে আসবে জান্নাতে, একটা ওয়াসিতা, একটা মাধ্যম লাগে না? পাইপলাইন লাগে। বলে মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা সুখের আরামের মাধ্যম জান্নাতে আসবে, যে এর মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা তার জিকির রাখছে। বলে সুবহানাল্লাহ। জান্নাতে যত সুখ শান্তি মজা আরাম আয়েশ থাকবে সব আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু জান্নাতে না, দুনিয়াতেও যদি কোনো বান্দা জিকির করে আল্লাহ পাকের জিকির, তো এই জিকিরের বরকতে আল্লাহ তাআলা দুনিয়াতেও তার ঘরের ভিতরে, সংসারের ভিতরে, অসুস্থ বদনের ভিতরে শান্তি, স্বস্তি, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা ঢেলে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মাধ্যমে, আমার প্রশংসার জয়গান গাওয়ার মাধ্যমে, আমার পবিত্রতার জয়গান গাওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার মুমিনের হৃদয়ে শান্তির সুবাতাস ঢেলে দিব। সুখ শান্তি সফলতা মজা সবকিছু আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তো এখন জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলাই শুধু জিকির না। জিকিরের আল্লাহ তাআলা নামাজকেও কোরআনের ভেতরে জিকির বলছে। নামাজ যদি কেউ না পড়ে তো তার ঘরে শান্তি আসে না, তার সংসারে শান্তি আসে না। আপনি সারাক্ষণ ঘরের বাইরে, মসজিদের বাইরে থাকলেন, রিজিক পাইবেন, শুধু রিজিক। সুখ যে আছে, শান্তি যে আছে, এটা পাবেন শুধুমাত্র মসজিদে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে সুখ শান্তি সফলতা কামিয়াবি সচ্ছলতা সব মসজিদে, আর মসজিদের বাইরে শুধুমাত্র রিজিক। এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে মসজিদে ঢুকলেন, আল্লাহর কাছে আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য সুখের শান্তির দরওয়াজাগুলো খুলে দাও। মসজিদে ঢোকার সময় দোয়া পড়ছেন না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ সুখের শান্তির দরওয়াজাগুলো খুলে দাও। আবার যখন বের হয়ে যাবেন তখন দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে আমি চাই ফাদল,
ফাদলের আরেকটা অর্থ হচ্ছে রিজিক। ঢুকার সময় আল্লাহর কাছে কি চাইছেন বলেন তো? শান্তি চাইছেন, সুখ চাইছেন, শান্তি। আর মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন তখন কি চাবেন? রিজিক। এর দ্বারা বোঝা যায় যে মসজিদের বাইরে 24টা ঘন্টা আমরা কাটায় দিতেছি রিজিকের জন্য, রিজিকের জন্য। আর শান্তি বাহিরে কোথাও নাই, শুধু রিজিকটা আছে। শান্তিটা কেবলমাত্র কোথায়? যে জন্য আপনারা যখন মসজিদে ঢুকেন আল্লাহর কাছে চান কি? শান্তি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রহমত মানেই হচ্ছে শান্তি, সুখ, মজা, আনন্দ। এই সব কিছু পাওয়া যায় মসজিদে। এজন্য মুমিন বান্দা মসজিদে আসে, সুখ শান্তি নিয়ে যায়। রিজিকের জন্য লালায়িত কুকুরের মতো 24টা ঘন্টা সে ব্যয় করে না, করতে চায় না। সে যখন চাকরি করে, চাকরি স্থলে গিয়ে বসকে বলে, বস যাই করেন নামাজের সময়টা আমার একটু ছাড় দিয়ে দিয়ে। কেন? ও বলে শান্তি তো আমার মসজিদে, আপনি তো আমারে, আপনার মাধ্যমে মালিক আমারে রিজিকটা দিবে আর কি। রিজিক তো আর শান্তি না। কত টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভিতরে শিমুল তোলার বালিশে ঘুমায়, তথাপি ঘুম আসে না। এরপরেও ঘুম আসে না। ঘুমের ট্যাবলেট খায়, এরপরেও শান্তির একটা ঘুম আসে না। কেন? বলে ওই যে শান্তি যেখানে ওখানে যায় না। বলেন না শান্তি কোথায়? এই আওয়াজ করে বলেন শান্তি কোথায়? এজন্য আপনি যখন মসজিদে ঢুকছেন আল্লাহর কাছে চাইছেন, আল্লাহুম্মা আফতাহলি, আল্লাহ খুইলা দাও আবওয়াবা রাহমাতিক, শান্তির দরওয়াজাগুলা খুইলা দাও আমার জন্য। যত শান্তির দরওয়াজা আছে, মাধ্যম আছে, সব আমার জন্য খুলো। বিবির কাছে শান্তি আছে, সন্তানের চেহারা দেখার মধ্যে শান্তি আছে, অর্থকরীর ভিতরে, কামাই রুজির ভিতরেও শান্তি আছে। এগুলোর ভিতরেও আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা শান্তি আছে। পাড়া প্রতিবেশী যদি খারাপ হয়, হ্যাঁ, তাহলে মানুষটা শান্তিতে থাকতে পারে না, তাই না? অশান্তি থাকে। ব্যবসার দোকান খুলছে তো চাঁদাবাজরা এসে বসে থাকে। অশান্তি, অশান্তি না। তো এই অশান্তি থেকে বাঁচার জন্য এই ব্যবসার ভিতরেও শান্তি লাগে। এই শান্তি পাওয়া যাবে কোথায়? ব্যবসায়ীরা আছেন না এখানে, তো দোকানের ভিতরে কিন্তু শান্তি নেই। শান্তি কিন্তু মসজিদ থেকে আনতে হবে। এজন্য আল্লাহ বলে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মাধ্যমে, আমার কুদরতি পায়ে সাজদা করার মাধ্যমে, আমার কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তোমার ঘরের ভেতরে, তোমার সংসারের ভেতরে, তোমার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি স্থলে শান্তি ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। এরপরে জিকির শুধুমাত্র আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ না, নামাজও। এরপরে কোরআন তেলাওয়াত ও জিকির। আমাদের মধ্যে অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন পড়তেও পারে না। এমনকি নামাজে দাঁড়ায়া বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর নামের প্রশংসা গাইবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। এই যে কথাটা বলবে, প্রশংসাটা গাইবে, এটা বিশুদ্ধভাবে বলতে পারে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। এটা হচ্ছে শুদ্ধ বিশুদ্ধ পদ্ধতি। আর যারা বিশুদ্ধ পদ্ধতিতে পড়তে জানে না, এরা হয়তো পড়ে আলহামদুলিল্লাহ। তো এর অর্থ আসে সমস্ত ছেঁড়া ময়লা তেনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। তাহলে এই শব্দ চেঞ্জ হওয়ার কারণে অর্থ চেঞ্জ হয়ে গেছে। অর্থ বিকৃতিকারী তেলাওয়াতকে লাহনে জলি বলে, আর লাহনে জলি এটা সর্বসম্মতিক্রমে হারাম। হারাম তেলাওয়াত দিয়ে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ হয় না। জিন্দেগির 30টা 40টা বৎসর অতিক্রম হয়ে গেল, এখনো সে বিশুদ্ধ পদ্ধতিতে একটা সেজদাও করতে পারে নাই। কত বড় কপাল পোড়া! হ্যাঁ,
আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকে জিকির বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যে জিকির শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআন বুঝাইছে। শুধু সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, জিকির হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, জিকির হচ্ছে সমস্ত কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা বলে কোরআন তেলাওয়াতের ভিতরে আমি শান্তি রাখছি, স্বস্তি রাখছি, সুস্থতা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুস্থতা কোরআনের ভিতরে। আল্লাহ বলে আমি সমস্ত বেমারির শেফা কোরআনে ঢাইলা দিছি। বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন আমি শেফা দিয়া ভইরা দিছি। বলেন সুবহানাল্লাহ। وننزل من القرآن ما هو شفاء। আল্লাহ বলে গোটা কোরআন আমি শেফা দিয়া ভইরা দিছি। অথচ ইমানদার মুমিন কালিমাওয়ালা একটা মুসলমান, যার রব আল্লাহ, যার রব আসমান জমিনের মালিক, সাগর সমুদ্রের মালিক, পাহাড় পর্বতের মালিক, নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমগ্র বিশ্ব জগতের মালিক যার রব, সে কিনা সুস্থতার জন্য ডাক্তারের পা জড়ায়া ধরে, যে সিরিয়াল দেয় তার পা জড়ায়া ধরে, চিৎকার করে বলতে থাকে, ডাক্তার আমার সন্তানকে বাঁচান, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, লাস্ট স্টেজে চলে গেছে, আমার বাবা আর বাঁচবে না। ও ডাক্তার, আমার সন্তানকে, আমার বাবাকে বাঁচান, বাঁচান, বাঁচান বলে ডাক্তারের পা জড়ায়া ধরতে রাজি আছে মুসলমান। আল্লাহ বলে আমি আল্লাহ শেফা তো কোরআন দিয়া ভইরা, কোরআনের ভেতরে শেফা দিয়া ভইরা দিছি, তুমি ডাক্তারের পা ধরো কেন? খালেক তো শেফা দিয়া কোরআন ভইরা দিছে, তো মাখলুকের পা জড়ায়া ধরে। কতটা নির্বোধ, কতটা পাগল, কতটা দুনিয়া তাকে পাগল করে রাখছে, আত্মভুলা, সে নিজেরই চিনল না তার দাম যে কত, তার জন্য যে আল্লাহ তাআলা সুস্থতা কত সহজ করে রাখছে, শান্তি স্বস্তি সফলতা কত সহজ করে রাখছে, সেটা জানলই না। মুহতারাম হাজরিন, কোরআন পড়তে জানি না, অন্তত কোরআনটাকে বুকে জড়ায়া এই কথাটা তো বলতে পারি, আল্লাহ কোরআন শিখতে পারে নাই, বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন পড়তে পারি না, তো তুমি না আমারে তোমার মুহাব্বতের চাদরে জড়ায়া রাখছো, তুমি না তুমি কুদরতি হাতে আমাকে বানাইছো, এত আদর করে এত মুহাব্বত করে আমারে তুমি বানাইছো, আর তুমি এই কোরআনের ভেতরে শেফা দিয়ে ভরে রাখছো, তো এই শেফা গুলা আমার ভেতরে ঢুকায়া দাও না কেন? আমি না তোমার হাতে বানানো বান্দা। পারতো বান্দা এই কথাটা বলতে পারতো, আল্লাহ আমি না তোমার কুদরতি হাতে বানানো গোলাম, আমার না তুমি মুহাব্বত করে বানাইছো, আর তুমি বলতেছো নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের ভিতরে তুমি শিফা দিয়া ভইরা দিছো, সমস্ত বেমারির শিফা তুমি কোরআনে রাখছো, তো এই শিফাগুলো আমার ভিতরে ঢোকায় দাও না কেন? এই কথাটা উম্মত বলতে পারতো, অন্তত বুকে নিয়া, মুখে চুম্বন করে, কপালে মাথায় নিয়া অন্তত এই কথাটা একবার বলতে পারতো, পারতো না? কিন্তু গাফেল এই উম্মত সব বাদ দিয়া ডাক্তারের পা জড়ায়া ধরতে রাজি, যে সিরিয়াল দেয় ওর পা জড়ায়া ধরে, বল দেখো আমি অসুস্থ বেমারি, আমার এই বাবারে নিয়ে আসছি, সন্তানকে নিয়ে আসছি, আমারে আগে দাও, তোমার 100-200 টাকা দিব, এরপরে আমার সিরিয়ালটা আগায় দাও, সেরকম আকুতি মিনতি করতে থাকে, রুনাজারি করতে থাকে, অথচ মালিক বলে কোরআনের ভেতরে শেফা। এজন্য আল্লাহ তাআলা বলে জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তোমার দিলের ভেতরে শান্তি ঢুকায়া দিব, সংসারের ভেতরে শান্তি ঢুকায়া দিব, তোমার অসুস্থ বদনের ভেতরে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত ঢেলে দিব। বলেন সুবহানাল্লাহ। পড়েন সবাই, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মাধ্যমে, আমার প্রশংসার জয়গান গাওয়ার মাধ্যমে
আমার পবিত্রতার জয়গান গাওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার মুমিনের হৃদয়ে শান্তির সুবাতাস ঢেলে দিব। কি বুঝলেন? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির না, জিকির 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর খালি অজুহাত, আর শুধু অভিযোগ আর অভিযোগ। শান্তি নাই, অমুকের বাড়িতে 5টা 7টা সন্তান ড্যাং 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 করে ঘুরে বেড়ায়, আর আমার সারা আসমান জুড়ে একটা মাত্র সন্তান, ওরে অসুখে ছাড়ে না, ওরে বেমারি ছাড়ে না। হ্যাঁ, যেই ব্যবসায়ী দড়ি মারি খাই, যেই চাকরি করি ওই চাকরিতেই ঝামেলা, ওই চাকরিতেই আমি টিকতে পারি না, কত ঝামেলা, কত অভিযোগ তার জীবনে। অথচ মালিক বলে, বেটা সারা জিন্দেগি তো তুমি মসজিদের বাইরে বাইরে কাটায় দিলা, দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছর ঘুরে আবার বছর আসতেছে। এমনও তো মুসল্লি আছে, আপনারা একটু শুনতেছেন নি, এমনও মুসল্লি কিন্তু আমাদের মধ্যে আছে, শুক্র আলী খালি শুক্রবারে নামাজ পড়তে আয়। হ্যাঁ, আর সে দাবি করে, সে অভিযোগ করে, সব অশান্তি খালি আমার কাছে, সব বেমারি খালি আমার কাছে, বেমারি আমার ঘর ছাড়ে না। আবার অনেকে আছে যে না, শুক্র আলীও না, সে শুক্রবারেও নামাজ পড়তে আয় না। সে কি করে, বাপ মরলে, মা মরলে, আপনজন মরলে মসজিদে আসে, নাইলে মসজিদে আসে। আছে কি নাই? কয় না, আছে কি নাই? মানে বাপ মরছে, এখন 3 দিন 4 দিন অন্তত মসজিদে যাইতে হয়, না গেলে কেমনে হয়। তো যারা নিয়মিত মুসল্লি আছে এরা বলে, এ তো দেখি না কোনোদিন মসজিদে আসে, একে। তো পাশের লোকটা বলে, আরে চিনেন না, বাপ মরছে তো, এখন মসজিদে না এলে এটা কেমন না, এই জন্য আসে আর কি। মুহতারাম হাজিরিন, এমন মুসল্লি সমাজের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, এই দুয়ারিপাড়া গ্রামের ভিতরে আছে কি নাই? আওয়াজ করে বলেন। শুক্রবারে 3 তলা মসজিদের ছাদেও জায়গা হয় না। এই শুক্রবার দিনের আসরের নামাজে, এই যে আজকের দিন আসরের নামাজে 3 কাতারও ভরে না। মসজিদের জুমার দিনে 3 তলা ভরা যায়, কিন্তু আসরের নামাজের এই দিনেই 3 কাতারও ভরে না। এই যে কুরবানির ঈদ, লক্ষ লক্ষ টাকা দিয়া গরু কিনে, হ্যাঁ, কিছুদিন আগে যে কুরবানির ঈদ আপনাদের সামনে থেকে কথা হলো, গরু কিনা আয়োজন করে কুরবানি করছে, ঈদের নামাজটা কোন রকম পড়ছে, পয়রা এই দিনের জোহরের নামাজ পড়ে নাই, তো তার কুরবানি হইছে? হয় নাই। মুহতারাম হাজিরিন, যার ইবাদত কবুল হবে তাকে আল্লাহ তাআলা পরবর্তী ইবাদতের জন্য কবুল করে নেবেন। যার ইবাদত কবুল হয় নাই, পরবর্তী ইবাদতের জন্য তাকে সুযোগ দেওয়া হবে না, এটাই তার জন্য সবচেয়ে বড় আযাব। কুরবানি যে কবুল হয় নাই, এটার প্রমাণ হচ্ছে যোহরের নামাজ নসিব হয় নাই। জুমার নামাজ যে কবুল হয় নাই, এটার প্রমাণ হচ্ছে সে এই দিনে আসরের নামাজের জন্য সুযোগ পায় নাই। এজন্য মুহতারাম হাজিরিন, শেষ জামানার একটা কথা, এক বুজুর্গ আলেম, তার সাথে ইহুদি আলেমের কথোপকথন হইতেছে, বলতেছে, তোমরা তো বিজয় চাও, বিজয় চাও। হ্যাঁ, মুসলমানরা আমরা বিজয় চাই না? মুসলমানদের চাই কিনা? আওয়াজ করে বলেন। ইসলামী হুকুমত চাই কিনা আমরা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই কিনা আমরা? চাই। খালি চাই করলিব? ইহুদি আলেম বলতেছে, একটা প্রশ্নের উত্তর দিবা, আমি তোমার একটা জবাব দিব, দামি একটা জবাব। বলে, কি জবাব? আচ্ছা বলো তো, তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত কি এক হয়? বলে, কি কন? রাত দিন ব্যবধান, আসমান জমিন ব্যবধান। জুমার দিনে পুরা মসজিদ ভরে যায়, আর ফজরের নামাজে মসজিদের 1 কাতারও ভরে না। তোমরা বিজয় আশা করতে পারো না। যতক্ষণ পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত এক না হবে, ততক্ষণ পর্যন্ত বিজয়ের আকাঙ্ক্ষী তোমরা হইতে পারো না। যেদিন জুমার জামাত আর ফজরের জামাত এক হবে,
সেদিন বিজয়ের জন্য তোমার মিছিল করতে হবে না, বিজয়ের পতাকা, বিজয়ের ঝান্ডা নিয়ে আসমানের মালিক জমিনে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য মসজিদ ভরার ফিকির করা, এলাকার মানুষরা মসজিদমুখী কেমনে হবে এই চিন্তা, এই ফিকির রাখা। মুহতারাম হাজিরিন, এজন্য না কোন উম্মতকে, কোন নবীর উম্মতকে নামাজ পড়ার, ইবাদত করার হুকুম দেওয়া হয়েছে, কিন্তু ইবাদতের ডাকার নির্দেশ দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, নবী আরবি, নবী দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতকে শুধু নামাজ পড়লে হবে না, নামাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, নামাজের জন্য ডাকতেও হবে, ডাকতে হবে। আর আল্লাহ তাআলাও বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবারে নিজে বাঁচো, নিজে বাঁচো আর পরিবারকেও বাঁচাও। মুহতারাম হাজিরিন, এজন্য নামাজ, জিকির, নামাজ ছাড়া শান্তি আসবে না। মসজিদে যখন ঢুকছেন তখন কি পড়ছেন বলেন তো? সবাই একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ শান্তির দরওয়াজাগুলো খুলে দাও। যখন বের হয়ে যাবেন তখন বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে চাই ফাদল, রিজিক চাই। কি বুঝলেন? মসজিদের ভেতরে শান্তি, স্বস্তি, সফলতা, কামিয়াবি, সুস্থতা সব, আর মসজিদের বাইরে শুধু রিজিক। তো মসজিদের বাইরে থাকলাম, মসজিদে ভুলেও আসি না, তো শান্তির আশাটা আমি কেমনে করি? শান্তি তো মসজিদে। এরপরে কোরআন তেলাওয়াত, জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শান্তি আসবে। হ্যাঁ, আমি নিজেও শিখি নাই, শিখছি না কোরআন, আমার সন্তানও শিখতেছে না। আচ্ছা, মৃত্যুর প্রস্তুতি হিসেবে বুজুর্গরা, আমাদের আকাবিররা আমাদেরকে বলতো, মৃত্যুর প্রস্তুতি হিসেবে কি গ্রহণ করলা? আমাদের আকাবিরদের নসিহত গুলা দেখলে, তাদের মালফুজাত গুলা দেখলে, এদের একটা দামি মালফুজাত হচ্ছে যে তুমি তোমার সন্তানকে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত করো। এটা কেমন কথা? নিজে আমি আমার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব, বুজুর্গ বলতেছে আগে তোমার সন্তানকে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত করো। সন্তানের জন্য গাড়ি বাড়ি, মিল ফ্যাক্টরি সব ঠিক করে গোছায়া দিয়া গেলা, হ্যাঁ, তোমার এই সন্তান তোমার জানাজার সামনে জানাজার দুয়াটা পড়তে পারবে তো? এই প্রস্তুতিটা নিচ্ছ তো? তোমার সন্তান, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসারা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই যে দুআটা তোমার সন্তান পারে কিনা এইটু চিন্তা করো, এইটু চিন্তা করো। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমাকে যখন জানাজার চার পায়া খাটিয়ায় রাখা হবে, তোমার জানাজার সামনে তুমি যার জন্য সমস্ত শ্রম, সমস্ত অর্থ করি, সমস্ত বুদ্ধি, সব কিছু ব্যয় করলা, এই সন্তান তোমার জানাজার সামনে দাঁড়ায়া এই দুআটা পড়তে পারবে কিনা একটু ফিকির করো। ওয়াল তানজুর, ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদিন। বেটা, একটু চিন্তা করো আগামী দিনের জন্য কি করলা। সবার আগে এই চিন্তাটা করো, কবরে যাওয়ার আগে তোমার জানাজার সামনে দাঁড়ায়া তোমার সন্তানটা জানাজার দোয়াটা পারবে কিনা। কত বড় কপাল পোড়া, কোরআন শিখে নাই, জানাজার দোয়াটা পর্যন্ত সন্তানরে শিখায় নাই। মুহতারাম হাজিরিন, গাফেল, गाफिल। मौत को समझा था गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। बोले, मौत को समझा था गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। দুনিয়াদারের দল, গাফেলের দল, অহংকারীর দল মনে করছে দুনিয়া বুঝি জিন্দেগির শেষ দশা। আসলে দুনিয়া, মৃত্যু বুঝি
জীবনের শেষ দশা। গাফেলের দলগুলা, অলসের দলগুলা মনে করছে মৃত্যু বুঝি জীবনের শেষ দশা। আসলে তো মৃত্যু হচ্ছে চিরস্থায়ী জিন্দেগির সকালের বসা। চিরস্থায়ী যেই জিন্দেগি শুরু হইতেছে, মৃত্যুটা হচ্ছে সকালের বসা, শুরু মাত্র। গাফেল মনে করতেছে কোন রকম 5 তলা বিল্ডিংটা কইরা চলে গেলেই চলে, পুরা মায়ের একটা বাড়ি করে দিয়ে যেতে পারলেই চলে। এই 4 তলা বিল্ডিং, 4টা পোলা আছে, 4টা পোলারে বুঝায় দিয়ে যেতে পারলেই চলে, আর কিছু লাগবো নি। এই যে চলে চলে, এই মৃত্যুর যে অবিসম্ভাবী সুনিশ্চিত একটা ঘটনা, এই ঘটনাটা সে মনে করতেছে জিন্দিগির শেষ দশা, এটা হইলেই শেষ। আমাদের কথাগুলো এরকম হয় কিনা আওয়াজ করে বলেন তো? এই বাড়িটা করতে পারলেই বাঁচলাম, বাড়িটা কইরা পোলাপানির দিয়া বুঝাই দিতে পারলেই বাঁচলাম। মুহতারাম হাজিরিন, মহানুভব যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, সম্রাট আলেকজান্ডার, উনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছিলেন, যখন আমি মরে যাব তখন আমার কাফনের ভেতর থেকে আমার হাতটা বাইর করে রাখো। আমি এত বড় বাদশাহ, এত বড় সম্রাট, মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এত বড় সম্রাট হওয়ার পরেও দেখো শূন্য হাতে, খালি হাতে যাইতেছে, শূন্য হাতে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। আসেনি কেউ? সুলাইমানি সিংহাসন আছে, কারুনের সম্পদ অর্থ করে আছে। তাবলিগি এক ভাই ফ্রান্সের বিদেশ সফরে বাংলাদেশে আসলে ওনার মুখ থেকে শোনা একটা উদাহরণ, এক্সাম্পল প্রায় আপনাদেরকে বলে থাকি। অনেকে আমার আব্বাজানের জবান থেকেও শুনছেন। হ্যাঁ, এক্সাম্পলটা কতটা শিক্ষণীয় শুনলে বুঝতে পারবেন। এক লোক মার্সিডিজ গাড়ি নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে আনন্দ ভ্রমণে রওনা হয়েছে। চলতে 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 হঠাৎ এক প্রতীক হাত বাড়াইছে, এই দাঁড়াও, আমার সাথে করে নিয়ে যাও। বলে কে তুমি? আমার পরিবারের সাথে আছে, তারা তোমারে কেমনে নিব? বলে আমাকে নিলে তোমার উপকার হবে। পরিচয়? বলে আমি টাকা। এটা এক্সাম্পল বোঝানোর জন্য, দুনিয়ার বাস্তব চিত্র হাকিকত বোঝানোর জন্য এই আল্লাহওয়ালা বুজুর্গ একটা এক্সাম্পল দিছে। প্রতীক বলতেছে আমি টাকা। টাকা তো খুব দরকার। স্ত্রীকে বলতেছে তুমি একটু পেছনে যাও, তুমি আমার পাশে এসে বসো। তো টাকারে পাশে নিয়ে গাড়ি ছাড়ছে। চলতে চলতে আবার এক প্রতীক হাত তুলছে, কে তুমি? বলে আমি রিয়াল। রিয়াল তো আরো দরকার, তুমি আমার সাথে বসো। তাকে আরো পাশে বসাইছে। কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি হাত তুলছে, তুলে বলতেছে আমার সাথে করে নিয়ে যাও। বলতেছে দেখো আমার সাথে আমার স্ত্রী সন্তান পরিবার আছে, আমার জায়গা নেই। বলে আমার পরিচয় জানো? বলে কে তুমি? বলে আমি ইউএস ডলার। ডলার তো আমার খুব দরকার। এই টাকা রিয়াল, তুমি একটু পিছনে যাও, আমাকে ডলারের সাথে বসতে দাও। ডলারকে সাথে নিয়ে আসে রওনা হইল। চলতে চলতে এবারে আরেক প্রতীক হাত তুলে বলতেছে আমাকে সাথে নাও। বলে আমার গাড়িতে জায়গা নাই। কি তুমি? বলে আমি হচ্ছে ইউরো। ইউরো তো আরো দরকার, এই সময় পেছনে যাও, ইউরো আমার পাশে বসো। ইউরোকে সাথে নিয়ে দুলাইতো মনে আনন্দ চিত্তে আবার রওনা হইল। চলতে চলতে আবার আরেক প্রতীক হাত তুলে বলতেছে আমারে নিয়ে যাও। বলে কে তুমি? বলে আমি পাউন্ড। এর দাম তো আরো বেশি। সে এখন পাগল হয়ে গেছে, এই সবাই পিছনে যাও, পারো তো বক্সে গিয়ে বসো, আমার ইউরো এই পাউন্ড নিতে হবে। সবচেয়ে কারেন্সি দাম বেশি যেটা, এটার নাম কি? পাউন্ড। আমার কথা ঠিক আছে নেই তো? পাউন্ডকে নিয়ে রওনা হয়েছে। চলতে চলতে হঠাৎ আরেক প্রতীক দাঁড়ায় গেছে, বলতেছে আমাকে সাথে নাও। বলে আমার আর কিছু দরকার নেই। বলে আরে আমার পরিচয় জানো? বলে না।
আমাকে দিলে উপকার হবে। বলে কোনো উপকারের দরকার নাই, পাউন্ডের উপরে আর কোনো কারেন্সি আছে নাকি? সব আছে। বলে শোনো, টাকা পয়সা অর্থ সম্পত্তি যা কিছু আছে এইগুলা সেভ করার জন্য একটা জিনিস লাগবে। কি? বলে দুনিয়া। বলে দুনিয়া? বলে ক্ষমতা লাগবে বেটা। সমস্ত টাকাওয়ালারা এমপি মন্ত্রীর সাথে খাতির লাগায় কি লাগায় না? সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, তাই না? এজন্য তার টাকা পয়সা অর্থ সম্পত্তির গরিমা পাওয়ার প্রতিপত্তি অনেক ছিল, যদিও রাষ্ট্রীয় কোনো কি ছিল না, পদ পদবি ছিল না। তো সম্পর্ক, ক্ষমতার গতি লাগবে না? মুহতারাম হাজিরিন, তো বলতেছে আমি দুনিয়া আমাকে নিয়ে নাও, প্রভাব প্রতিপত্তি ক্ষমতার গদি, তো তাকে সাথে করে নিয়ে নিল। এবারে আর কোনো কিছুর দরকার নাই, একেবারে দুলাহিত মনে আনন্দ চিত্তে বুক ফোলায়া সুখ সাগরে পাড়ি দিবে। এবারে ফুল স্পিডে গাড়ি ছাড়ছে। চলতে 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 হঠাৎ দেখে এক জড়সড় হয়ে এক বৃদ্ধ হাত তুলে বলতেছে আমাদের সাথে করে নিয়ে যাও। কে তুমি? আমার গাড়িতে কোনো জায়গা নাই। না 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 না, আর কোনো জায়গাই নাই, আর কোনো কিছুর দরকারও নাই, কোনো কিছুর অবকাশও নাই, আমার ছেড়ে দাও, আমি চলে যাবো, আমি কাউরে নিতে পারবো না। বলে শোনো, আমার পরিচয় জানো? বলে কে তুমি? বলে আমি নেক আমল। নেক আমল ছাড়া তোমার কোনো গতি হবে না। বলে আর কোনো কিছু দরকার নাই, তুমি কথাটা বলছো আমার সময়টা নষ্ট করছো। আমি এখন সুখ সাগরে পাড়ি জমাবো, এই আখিরাতের চিন্তা পরে, আগে দুনিয়া ভোগ করে দিই। দুনিয়া যা কামাইছি আগে ভোগ করি, আখিরাত পরে। তারে বিতাড়িত করলো, তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে ছেড়ে রওনা হইল। চলতে 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 বিশাল দানবাকৃতির একজন দাঁড় হইল গ্লাসের মধ্যে, সর্বোচ্চ আঘাতটা দিয়ে বলল থাম, আর কোথাও যাওয়া যাবে না, স্টপ, এখানেই থামো, শেষ। বলতেছে কে তুমি? বলে আমি মালাকুল মউত জমদুদ আজরাইল, তোমার জিন্দেগির রফা দফা এখানেই সব শেষ, চলো আমার সাথে চলো। মালাকুল মউত জমদুদ আজরাইলের কথা শুই না সে চিৎকার করে হায় হায় করে কান্না করতেছে। আমি তো দুনিয়ার সবকিছু অর্জন করে ফেললাম, সবকিছু জমায়া ব্যাংক ব্যালেন্স, সোনালী রূপালী পুবালী ব্যাংক, সব ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমার ধানমন্ডি গুলশান উত্তরা বনানী সব জায়গায় ফ্ল্যাট প্লট সবকিছু আছে। এখন তো আমার ভোগের সময়, এখন তো আমার যাওয়ার সময় না। বলেছে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, তবে তোমার কাছে জানতে চাই নেক আমল আছে তো? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিল শুধুমাত্র আল্লাহর বন্দেগীর জন্য, গোলামির জন্য, ইবাদতের জন্য। বান্দা তুমি বন্দেগী ছেড়ে দুনিয়ার পেছনে লালাইতে কুকুরের মতো দৌড়াইছো এতদিন, এবারে থামো, এবারে চলে যাইতে হবে। তবে আমি জানতে চাই তোমার কাছে নেক আমল আছে কি? নেক আমল আছে কিনা জানতে চাই। বলছে নেক আমল একটা মুহূর্ত সময় দাও, আমি পেছনে ফেলায় আসছি, আমি আসবো আর নেক আমলকে সাথে করে নিয়ে আসবো, অবশ্যই আসবো, আমার একটু সময় দাও, যাবো আর আসবো। বলে এক সেকেন্ড, এক মুহূর্ত সময় দেওয়া হবে না, শেষ, তোমার জিন্দেগির সময় শেষ। সাথে সাথে জান কবজ করলো, স্ত্রী সন্তান টাকা পয়সা অর্থ সম্পত্তি প্রভাব প্রতিপত্তি সব জায়গায় জায়গায় রয়ে গেল। মৃত্যু হওয়ার সাথে সাথেই আপনজনরা সন্তানরা তার নামের অ্যাকাউন্টটা ক্লোজ করে সমস্ত অর্থ করি সব কিছু তার অ্যাকাউন্টে নিয়ে গেল, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল, সব ক্লোজ হয়ে গেল। এবারে সে চোখটা বন্ধ করে আর বলতে থাকে মিশামিশি কাটাইলাম ভবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। বলেন সবাই, মিশামিশি কাটাইলাম ভবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। यहाँ हम सब मुसाफिर है
वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत को समझा था गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। কাফেলের দল মনে করছিল মৌত বুঝি শেষ, মূলত হাকিকত তো এটা, চির বাস্তবতা তো এটা যে মৌত হচ্ছে আসল জীবন, চিরস্থায়ী জীবন, লম্বা যে জীবন, এই জীবনের সকালের বসা শুরু খালি না শুরু হইল। মুহতারাম হাজিরিন, এজন্য চিরস্থায়ী জিন্দেগির সামানা গোছানো, চিরস্থায়ী জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করা, আর এই প্রস্তুতির ভিতরে সবার প্রথমে হচ্ছে সন্তানটারে মানুষ করা। সন্তানটা যেন আমার জানাজার সামনে দোয়াটা পড়তে পারে, আমার মৃত্যুর পরে আমার সন্তান যে ইবাদত করবে, সদকায়ে জারিয়া হয়ে আমার কবরে যাবে। পৃথিবীর কেউ কোরআন খতম যদি করে, এই কোরআন খতমের জাযা তার কবরে যাবে না যদি সন্তান না করে। আমাদের সমাজের ভেতরে একটা রেওয়াজ হয়ে গেছে, হ্যাঁ কোরআন তেলাওয়াত করা, কোরআন খতমের ব্যবস্থা করা, অনুষ্ঠান করা, আয়োজন করা ভালো, কিন্তু আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে, বাপ মরছে মা মরছে, নিজে একবার সূরা ফাতিহা পড়তে রাজি না, মাদ্রাসা থেকে 10 জন 20 জন পোলাপান আইনা খতম করা। আর হুজুররাও এরকম দিলে আর কোনো কথা নাই, কোরআন খতম পড়ে একবারে জান্নাতে পৌঁছায় দিয়ে সে বাড়িতে আসে। নাউজুবিল্লাহ কইবেন না? খবরদার, এর মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা সন্তান যদি পড়ে, স্ত্রী যদি পড়ে, আপনজন যদি কোরআন খতম করে, কোরআন তেলাওয়াত করে বাবার কবরে পাঠায়, তো এটা যাবে। আর আমাদের রেওয়াজ কি, খতম পড়ো, ফোন দিয়া একটু খতম পড়া দেন তো। এগুলো আমার কাছে আসে তো, বাস্তব কথা তো, মিথ্যা কথা না। মুহতারাম হাজিরিন, সন্তানকে স্কুলে নিয়ে যায়, কোচিং এ নিয়ে যায়, প্রাইভেট টিউশনের জন্য বাড়িতে 3000, 5000, 6000 টাকা, 10,000 টাকা দিয়েও মাস্টার নিয়ে নেয়। বুঝতে পারছেন? সকালে দুপুরে বিকেলে সব সময় পড়াশোনা। আর সে বলে যে সন্তানকে মানুষ বানাইতে হবে। হ্যাঁ, আখিরাত সন্তান নামাজ পড়ো না কেন, হ্যাঁ নামাজে যাও না কেন, নামাজ যাইব কি, নামাজের পদ্ধতি তো জানে না, তেলাওয়াত তো করতে পারে না। আর তেলাওয়াত কোরআন শেখানোর জন্য আধা ঘন্টা 1000, 2000 টাকা দিয়া, 500 টাকা দিয়া হুজুর একজন ভাড়া করে আনে, আইনা ওই আধা ঘন্টা 20 মিনিট পড়া সে চায় যে তার সন্তান একেবারে কোরআনের হাফেজ হয়ে যাবে। কোরআন শিখার জন্য 3 বছর ছাত্ররা শেষ করে। নুরানি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, 3 বছর একটা ছেলে কোরআন শিখার জন্য সময় দেয়, 24 ঘন্টা দেয়, রাত জাগরণ করে, রাত্রি যাপন করে মাদ্রাসায়। 3 বছর পড়ার পরে একটা ছেলে কোরআন পড়তে পারে। আর আপনি এই আধা ঘন্টা 20 মিনিট সন্তানরে পড়ায় সন্তান কোরআন শিখা যাবে, এত সোজা? মুহতারাম হাজিরিন, প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতির ভেতরে বুজুর্গরা বলে সবার আগে প্রস্তুতি হচ্ছে সন্তানকে তুমি রেডি করো। তোমার মৃত্যুর পরে সন্তান ইবাদত করার পদ্ধতি জানবে কিনা। মুহতারাম হাজিরিন, এজন্য মৌতের প্রস্তুতি, হঠাৎ একদিন মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়। আমরা আলোচনার শুরুতে চলে যাই, যে আলোচনাটুকু আমরা করতেছিলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে শান্তি ঢুকাবে। জান্নাতে যেমন আল্লাহ তাআলা পাইপলাইন রাখছে, মাধ্যম রাখছে, জান্নাতে শান্তির মাধ্যম রাখছে জিকিরকে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। কতটা প্রিয় বলে জান্নাতে আল্লাহ তাআলা এই জিকিরগুলো রাখছে, বলেন সুবহানাল্লাহ। কেন রাখছে? জান্নাতে যে সুখ শান্তি, ওই সুখ শান্তি আসার জন্য আল্লাহ তাআলা তার নামের জিকির রাখছে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেমন রাখছে, দুনিয়ার জীবনেও, পারিবারিক জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও, সামাজিক জীবনেও, সর্ব জায়গায় আল্লাহ তাআলা তার নামের জিকির রাখছে। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবারের ভিতরে শান্তি ঢুকাবে, অসুস্থ বদনে সুস্থতার নিয়ামত দিবে, ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে শান্তির সুবাতাস আল্লাহ বসায় দিবে।
জিকিরের মাধ্যমে। এই জন্য নামাজের ব্যবস্থা করা, নামাজের তালকিন দেওয়া, সব সময় সন্তানকে স্ত্রীকে বলে যাওয়া যে তুমি আজান হয়ে গেছে তাড়াতাড়ি মুসল্লায় দৌড়াও, সব কাজ বাদ দিয়ে আগে নামাজটা পড়ো, সব কাজ বাদ দিয়ে আগে নামাজটা পড়ো। আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আসার পড়ার তৌফিক দান করুক। জিকিরের মাধ্যমে আমাদের দিলে আল্লাহ তাআলা শান্তি দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।